যুদ্ধ হইব, সৈন্য সৈন্য হইব, দুধের বাচ্চা সাধারণ ৮-৯ বছর একটা বাচ্চা হাসপাতালে বোম হালান, এটা তো কোনো রাষ্ট্রের নিয়ম না। যে আমরা ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের পাশে যদি দাঁড়ায় ২ মাসের মধ্যে তাদেরকে আমরা রিঅ্যাকশন নিতে পারবো। আল্লাহর কাছে আমরা দোয়া করতে পারি যে আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত দিয়ে দেন। মুসলমান রাষ্ট্র এমন এখানে আমাদের প্রথম একটা কাবা ঘর আছে। এই ঘরটা আমাদের মুসলিম সবাইরে, এই ঘরটা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে প্রথম ঢুকিয়ে ওই জায়গা দিয়েছে। সেই রাষ্ট্রটা, সেই দেশটা এইভাবে ধ্বংস করি, ছোট ছোট ছেলে মেয়েগুলারে ধ্বংস করে বোম মারি, সব ঘর বাড়ি নিৎপাত করে ফেলেছে। এখন আমাদের বড় বড় যে মুসলিম কান্ট্রিগুলো আছে, যে বড় বড় রাষ্ট্রগুলো আছে, এরা কেন সাড়া দেয় না? কেন দেয় না? এটা তো আমি তো কি সমস্যা থাকো, এটা তো আর বলা আমরা বলতাম পারি না। যে তো উচিত আমরা সব মুসলমান যত বড় বড় রাষ্ট্র আছে তা করে সবাই একসাথ হইয়া তা করে যে কোনো একটা চাপ সৃষ্টি করি এই যুদ্ধ বন্ধ রাখার জন্য। আমাদের অনেক ছোট ছোট ভাই বোন, অনেক আমাদের মুসলিমের দেখলাম কালকে টিভির মধ্যে ছোট ছোট বাচ্চাগুলো তার বোম মানি, সেরা অত্যাচার করে। যুদ্ধ শত্রু হইলে আমাদের বুঝুর মধ্যে হইব, তারপরে যুদ্ধ হইব, সৈন্য সৈন্য হইব, দুধের বাচ্চা সাধারণ ৮-৯ বছর একটা বাচ্চা হাসপাতালে বোম হালান, এটা তো কোনো রাষ্ট্রের নিয়ম না। আমাদের অনেক দুঃখ কষ্ট হইতে আছে, আমাদের অনেক কষ্ট হইতে আছে। আমরা কি করব? আমরা তো অনেক দূরে, সাহায্য করতাম না, চাইতাম না। যা একটু আমরা আল্লাহ যদি অগরে হেদায়েত করে, এই ইহুদি করে, আর আল্লাহর পক্ষের থেকে যদি আল্লাহ কোনো গজবি আল্লাহ দিয়ে অগরে দেখাই দিত, তাহলে আল্লাহর কাছে আমরা সবে দোয়া করতে আছি। আমরা তাদের জন্য দোয়া করতে পারি, আল্লাহর কাছে আমরা দোয়া করতে পারি যে আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত দিয়ে দেন। আপনার কাছে সম্পূর্ণ হেদায়েতের সব কিছু আপনার কাছে, আপনি ছাড়া আমরা এদেরকে পারব না। এদের সাথে একমাত্র আপনি ছাড়া, আল্লাহ ছাড়াই পারবো না এদের সাথে। এটা ইহুদি কান্ট্রির দেশ, আমাদের মুসলিম কান্ট্রি, প্রত্যেকটা মুসলিম কান্ট্রিতে তারা এইভাবে অত্যাচার করতে আছে। নির্যাতিত এই ফিলিস্তিনি ভাই বোনদের, শিশুদেরকে মেরে ফেলতেছে। আসলে এই দুঃখ কষ্টটা ব্রুনাই, দুবাই, পাকিস্তান, বিভিন্ন মুসলিম রাষ্ট্র যদি ঐক্যবদ্ধ হয়ে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, আমরা বাংলাদেশে ২১ কোটি বাঙালি এবং রাষ্ট্রপ্রধান বর্তমানে ডক্টর ইউনূস স্যার এবং উপদেষ্টা, এরা যদি বিভিন্ন রাষ্ট্রের কাছে গিয়ে বলে যে আমরা ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের পাশে যদি দাঁড়ায়, তাহলে ওই নমরুদ কাফেরদেরকে আমরা ২ মাসের মধ্যে তাদেরকে আমরা রিঅ্যাকশন নিতে পারবো। এখন পত্রিকায় দেখে খালি আমরা দুঃখ প্রকাশ করবো তা নয়, আমরা আমাদের এই বাংলাদেশ থেকে দুবাই, পাকিস্তান, ব্রুনাই, বিভিন্ন মুসলিম রাষ্ট্রের সাথে আমাদের ইমার্জেন্সি মিটিং করতে হবে যে ফিলিস্তিনদেরকে খাদ্যদ্রব্য, তাদেরকে পুনর্বাসন, তাদেরকে ক্ষতিপূরণ, তাদেরকে আগামী 10 বছর তাদেরকে লালন পালন করা, তাদের পাশে দাঁড়ানো। এই যে রমজান মাস গেছে, তারা রোজা করতে পারে না, ইফতারি করতে পারে না, তারা ঈদ করতে পারে না, তাদের আনন্দ করতে পারে না। তাহলে তাদের পাশে আমরা যদি না থাকি, তাহলে আমাদেরও আনন্দ নাই। আমরা মুসলিম জাতি হিসেবে বিশ্বের কাছে কী জবাব দিব?